রিভিউটা যদি এমন হয় ভিডিও বানাতে আরও উৎসাহ বেড়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা সহজ রেসিপি দিয়ে। আর রেসিপিটা সহজ এতই সহজ, তো দেখে নিন। প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন, কেউ স্কিপ করবেন না। তো একটা বাটি নিয়ে নিলাম। এখন বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে দিব। তো প্রথমে একটা ডিম ভেঙে নিলাম। গলার অবস্থা আবার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, গলাটা একদমই বসে যাচ্ছে। আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বলতেছি। তো ডিম ভাঙার পালা শেষ। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু খাবার সোডা। তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এখন সাথে দিয়ে দিব মিষ্টির জন্য চিনি। চিনি যে যতটুকু মিষ্টি খান সেই অনুপাতে দিবেন আর কি। এখন এগুলো সব একসাথে মিশাতে হবে ভালো করে। খুব ঝটপট রেসিপিটা তৈরি করতে পারবেন আর এবং অল্প উপকরণে তৈরি করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম, যেন ডিমের গন্ধটা না আসে সেজন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিশিয়ে নিতেছি। তো মেশানোর পালা শেষ। এখন যেই জিনিসটা আমি এখানে দিয়ে দিব, এগুলো হচ্ছে সুজি। তো এগুলো বাজার থেকে কেনা সুজি। এখন আমি প্রথমে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে আর সুজি লাগবে কিনা। তারপরে আবারও আরেকটু সুজি দিয়ে দিলাম। তো আর সুজি দিব না, যেইটুকু সুজি দিয়ে দিছি আমি প্রায় এখানে 1 কাপের মতো সুজি দিয়ে দিছি। এখন এই যে দেখেন কেমন একটা মাখানো মাখানো টাইপের ডোটা হয়েছে আর কি। তো এইটাকে হচ্ছে আমার রেস্টে রেখে দিতে হবে আর কি। তো দেখাচ্ছি আমি। এই তো এটাকে আমি এখন ডেকে রেখে দিব। তার আগে হচ্ছে এখানে সামান্য একটু ঘি দিব, কিন্তু ঘি আনতে আনতে ছেলে এখানে সামান্য একটু তেল দিয়ে দিছে। তো সমস্যা নেই, আমি এখানে সামান্য কয়েক ফোঁটা তেলই দেওয়া হয়ে গেল, আর ঘি দিব না আর কি। ঘি দিলে আরও সুন্দর ফ্লেভার আসবে, যাই হোক না দিলেও চলবে। তো দেখুন এখন হচ্ছে এই যে ডোটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। এই তো আমি এটাকে এখন ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য রাখতে পারেন, যার হাতে যেমন সময় আছে আর কি। তো এই যে চলে আসলাম ঘন্টাখানেক পর, ঢাকনাটা তুলে এখন আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যেই ডিমের ভিজা ভাবটা সেটা কিন্তু এই সুজিটা চষে নিছে। তো এখন কিন্তু সুজিটা মোটামুটি আরও শুকানো একটা ভাব চলে আসছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, খুব সফট হয়ে গেছে সুজিটা ভিজে। তো এখানে কোনো প্রকারের পানি দেই নাই, আর আগে থেকেই চুলায় তেল বসানো ছিল। এই রেসিপিটা আমার করার ইচ্ছা ছিল ওভেনে, বাট অনেকক্ষণ যাবৎ ঝড় বৃষ্টি হয়েছে, যেহেতু কারেন্ট চলে গেছে, কখন আসে ঠিক নাই, কিন্তু বাচ্চারা নাস্তাটা খাবে, তাই ভাবলাম যে থাক চুলাই করে ফেলি আর কি। তারপরে ছোট একটা চামচ নিয়ে এভাবে তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি কিন্তু ময়ানটাকে নিতেছি, আর এরকম কাত করলেই কিন্তু ময়ানটা পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রেসিপির যেই, এটা একটা পিঠাও বলতে পারেন, একদম ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কি একটাই 2টা হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গেছে, আর কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। আর ওই যে সামান্য 1-2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিছি, সেটার জন্য ফ্লেভারটা আরও সুন্দর আসতেছে। তো এখনও মিটি বৃষ্টি হচ্ছে, গলার অবস্থাটা ভালো না বিদায় কথাও ঠিকমতো বলতে পারতেছি না। যাই হোক, এক এক করে একটা কাঠির সাহায্যে আমি সবগুলো পিঠা এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি, আর এত সুন্দর ফ্লেভার, আর খুব দ্রুতই কিন্তু হয়েও গেছে। চুলার আঁচটা একটু কমানো ছিল, যেহেতু এটা ভিতর থেকে হয়ে আসবে। তো দেখেন কালারটা খুব সুন্দর কালার চলে আসছে। তো যারা এখনও লাইক দেন নাই, লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে দিন। আর আপনারা কিন্তু কি বলে স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না। তো এখন হচ্ছে খুব দ্রুত আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। ছোট ছেলে খাবে, তার তো সহ্য হচ্ছে না। তো এই তো দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, ফ্যান ছাড়া আছে, আর এখন সে হচ্ছে খেয়ে রিভিউটা দেখাবে আপনাদের।
তো আজকের এই রেসিপিটা একদম সহজ সরল রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সুন্দর একটা কমেন্ট করে রেখে আসবেন। সবাই শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।